কখনো কখনো ইতিহাসের মোড় ঘুরে যায় একটি মাত্র প্রস্তাবে, একটি বৈঠক যেটি এখনো হয়নি, কিন্তু তার ছায়া পড়েছে ক্রেমলিন থেকে হোয়াইট হাউস পর্যন্ত। ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে দাঁড়িয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি হঠাৎই টেবিলে রেখেছেন এক ব্যতিক্রমী প্রস্তাব, আর তা হলো এক ত্রিমুখী আলোচনার, যেখানে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি নিজে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে একদিকে রাশিয়া বলছে আগে সমঝোতা চাই, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ধৈর্য ক্রমশ ফুরোচ্ছে। এরূপ পরিস্থিতিতে জেলেনস্কির এই আলোচনার প্রস্তাবে প্রশ্ন উঠছে, এই বৈঠক কি শান্তির সেতু নাকি ক্ষমতার নতুন মেরুকরণ? ত্রিমুখী বৈঠকের এই নাটক বিশ্ব রাজনীতিতে কি নতুন অঙ্কের সূচনা করতে চলেছে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি প্রস্তুত ট্রাম্প ও পুতিনের সঙ্গে একসাথে বসে আলোচনার জন্য। জেলনস্কির এই প্রস্তাব এমন এক সময় এসেছে যখন রাশিয়া ইউক্রেন সীমান্তে 50,000 সৈন্য মোতায়েন করেছে এবং পূর্বাঞ্চলে একটি তথাকথিত বাফার জোন গঠনের লক্ষ্যে এগোচ্ছে। তাছাড়া রাশিয়া তুরস্কে দুই দেশের মুখোমুখি বৈঠকের প্রস্তাব ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। এ বিষয়ে মস্কো স্পষ্ট জানিয়েছে, কোনো আলোচনায় বসার আগে চাই একটি লিখিত চুক্তির রূপরেখা। তবে জেলনস্কি জানিয়েছেন, যদি পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তবে তিনি যে কোনো ফরম্যাটে আলোচনার জন্য প্রস্তুত। এমনকি তিনি প্রস্তাব করেন ট্রাম্প, পুতিন এবং তিনি একসাথে বসে আলোচনার জন্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন এ বিষয়ে অনেকটা বিরক্ত। এমনকি ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে উভয় পক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন কার্যকর সমঝোতার অভাবে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। এদিকে জেলনস্কি আবার চাইছেন নতুন নিষেধাজ্ঞা, বিশেষ করে রাশিয়ার জ্বালানি ও ব্যাংকিং খাতের উপর। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বিশ্ব রাজনীতির এই টালমাটাল অবস্থায় শেষ পর্যন্ত কি হয় তা অনেকটাই নির্ভর করছে এই ত্রিমুখী বৈঠকের উপর। কিন্তু জেলনস্কির এই প্রস্তাব আসলে কি? এটা কি সত্যি শান্তির পথ নাকি জেলনস্কির মরিয়া চাপ তৈরির কৌশল? ট্রাম্প এখন ব্যস্ত ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যুতে চলমান আলোচনা নিয়ে। তাছাড়া রাশিয়ার সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে রয়েছে নানামুখী বিতর্ক। অথচ তিনি আবার বলছেন যুদ্ধ বন্ধ না হলে কঠিন নিষেধাজ্ঞা আসবে রাশিয়ার ওপর। অন্যদিকে রাশিয়া বলছে ওরা আলোচনায় বসবে তখনই যখন তাদের শর্ত মেনে নেওয়া হবে। আর ইউক্রেন একদিকে দৌড়াচ্ছে কূটনীতির পথে, অন্যদিকে পাঠাচ্ছে 2 শতাধিক ড্রোন রাশিয়ার ভেতরে। এটাই বাস্তবতা, যেখানে টেবিল আর ট্রিগারের ব্যবধান এখন মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একদিকে জেলনস্কি যিনি অসহায় কিন্তু আক্রমণাত্মক, অন্যদিকে পুতিন যিনি নির্মম কিন্তু কৌশলী, আর যুক্তরাষ্ট্র যারা ক্রমশ ধৈর্য হারাচ্ছে। তবে বিশ্ব রাজনীতিতে এখনো তারা অন্যতম বড় খেলোয়াড়। এই ত্রিমুখী নাটকে কে জিতবে কে হারবে তা সময় বলবে, কিন্তু এতটুকু নিশ্চিত এই যুদ্ধ এখন শুধু রণক্ষেত্রে নয়, চলছে বোর্ডরুমেও। আর জেলনস্কির এই প্রস্তাব হয়তো শেষ প্রস্তাব নয়, কিন্তু এটা যে একটা নতুন অধ্যায়ের শুরু তাতে কোনো সন্দেহ নেই। কাজিয়া অহনা, নিউজ 24।